ও মা বোনেরা, গভীর মনোযোগ। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ যদি মহিলারা 4টা কাজ করতে পারে। যদি মহিলা 4টা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ। عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কয় যে সমস্ত মহিলারা ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করে, গরজারু দিতেছে, মুয়াজ্জিন সাহেব আযান দিতেছে, আযান শোনা মাত্রই জারুটা হাত থেকে ফেলে দিয়ে ওযু করে সাথে সাথে নামাজে দাঁড়ায় যায়, রমজান মাস আসলে রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যে মহিলা পড়ে, সময় মতো নামাজ আদায় করে। অনেক মহিলা গাফিলতি করে, অলস মহিলা নামাজ পড়ে ঠিক কিন্তু টাইম মতে পড়ে না। যখন নামাজের ওয়াক্ত চলে যায় অবস্থা, তখন দৌড়ে যায় নামাজে দাঁড়ায়, ঠিক কিনা? এখানে এই গুণের মহিলার কথা বলা হয় নাই, এখানে বলা হয়েছে যে যথা সময়ে যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওয়াসামাত শাহরাহা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাস আসার পর যে মহিলা রোজা রাখে, রমজান মাসে রোজা রাখে, ওই মহিলার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছেন। আরেকটা হলো হাফিজাত ফারজাহা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মহিলা তার লজ্জাস্থান, তার সতীত্বকে হেফাজত করে। বর্তমানে কিছু কিছু নারী আছে সতীত্ব হেফাজত করতে পারে না, স্বামী গেছে বিদেশ 2 বছর 3 বছরের নামে, এদিকে পরকিয়া করে বেড়ায়, আছে না? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কেউ পরকিয়া করবে না। যে সমস্ত নারীরা পরকিয়া করে তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জাহান্নাম দিয়ে দিবেন, তাদের কোনো হিসাব দিবেন না, সোজা তাদের জন্য জাহান্নাম। নাউযুবিল্লাহ। পরকিয়ার সমাজে এখন খুব বেড়ে চলেছে, তাই না? ফেসবুক, মেসেঞ্জার ইত্যাদি, হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদির মাধ্যমে পরকিয়া বেড়ে গেছে। বিয়া করতেছে, বিয়া হইতেছে ঠিক, কিন্তু দেখবেন যে স্বামী আছে আবার আরেকজনের সাথেই করতেছে। স্বামী এরকম দুঃচরিত্রবান, ঘরে সুন্দরী বউ আছে, আবার আরেকটা মহিলার পিছে ঘুরঘুর করতেছে, আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সমস্ত মানুষ যারা পরকিয়া করে, নারী হোক পুরুষ হোক, মেরাজে যাওয়ার পর যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন পাত্রের মধ্যে সুস্বাদু ভালো ভালো মাংস, গোশত, আরেকটা পাত্রের মধ্যে দুর্গন্ধময় পচা মাংস, পোকা পড়তেছে মাংসের মধ্যে, দুর্গন্ধ পচা। একদল লোক, নারী পুরুষ, তারা পচা মাংসগুলো খায়, ভালো মাংসগুলো তারা খাচ্ছে না। জিবরাইল আলাইহিস সালামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ওরে জিবরাইল, একটু বলো ব্যাপার কি? ব্যাপার তো বুঝলাম না। এই ভালো ভালো মাংসগুলো রাইখা পচা পচা দুর্গন্ধ মাংস এরা খায়, কারণটা কি? নবী জিবরাইল আলাইহিস সালাম তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়াতে ছিল ওই ধরনের লোক যারা নিজের ঘরে সুন্দরী বউ থাকার পরেও পরনারীর পিছনে দৌড়ায়, পরকিয়া করে। আর এরা হলো এই সমস্ত নারী নিজের ঘরে সুন্দর স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে মেলামেশা করে, পরকিয়া করে। এরা হলো তারা। কথা বুঝতেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আতাআত জাওজাহা, ওই সমস্ত নারী যারা স্বামীর বাধ্যগত, স্বামীর কথা মতো থাকে। এই 4 শ্রেণীর নারী, এক হলো ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, এক হলো ওই সমস্ত নারী যারা সময় মতো যথা সময়ে নামাজ আদায়
আদায় করে, ওয়া সামাত শাহরাহা রমজান মাস আসার সাথে সাথে রোজা রাখে, ওয়া হাফিজাত ফারজাহা নিজের লজ্জাস্থানকে স্বামীর অনুপস্থিতি থাকার পরেও নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। স্বামী বিদেশ রয়েছেন 5 বছর 10 বছর, এদিকে স্ত্রী বেচারা তার সতীত্ব তার লজ্জাস্থানকে হেফাজত করেছেন। আরেকটা হলো যে মহিলা তার স্বামীর কথা মতো উঠা বসা করে, স্বামী যা পছন্দ করে মহিলা তা পছন্দ করে, স্বামী যেটা অপছন্দ করে মহিলাও সেটা অপছন্দ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উদখুলিল জান্নাতা, ওই সকল মহিলাদেরকে বলা হবে তোমাদের কোনো হিসাব নাই, তোমাদের কোনো হিসাব নাই, উদখুলিল জান্নাতা, সোজা জান্নাতে চলো। সুবহানাল্লাহ, সোজা জান্নাতে চলো। ও মা বোনেরা, আপনাদের জান্নাতে যাওয়া একদম সহজ, পানির মতো সহজ। এরপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের মধ্যে উকি দিয়ে দেখেন যে নারীরাই বেশি, নারীরাই বেশি। খেয়াল করে যে এই 4টা গুণ, নিজের লজ্জাস্থান হেফাজত করা, স্বামীর আঘাত করা, মানে স্বামীর বাধ্যগত থাকা। আরেকটা কি? আরেকটা হলো সময় মতো নামাজ পড়া আর রমজানের রোজা রাখা। এই 4টা গুণ যদি আপনার ভিতরে থাকতে পারে মা বোন, তাহলে আপনি সোজা জান্নাতি। আল্লাহ তাআলা তো বলবেন, কিলা লাহা উদখুলিল জান্নাহ, এই নারী তুমি জান্নাতে প্রবেশ করো। শুধু তাই নয়, মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শি'তি, জান্নাতের সবকটা দরজা খুলে দিলাম, যে কোনো দরজা দা ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি ঢুকতে পারো। সুবহানাল্লাহ, কি সুযোগ দিয়ে দিচ্ছে নারীদেরকে।